আসসালামু আলাইকুম সবাইকে clickntech.com এর পক্ষ থেকে আমরা এর আগের টিউটোরিয়ালে দেখছিলাম যে ট্রাইপড ছাড়া লো লাইটে কিভাবে ছবি তোলা যায়, মানে লো লাইটে একেবারে সামান্য টিমটিমা লাইট যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, সেই টিমটিমা লাইটে কিভাবে ছবি তোলা যায়। সো এক্ষেত্রে বেসিক যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে বা মাথার ভেতর খুব ভালোভাবে ঢুকে নিতে হবে সেই বিষয়টা আমি আগে বলে নিচ্ছি। ম্যাটার হচ্ছে দুইটা, এক হচ্ছে আপনার শাটারটা লোতে চলে যাচ্ছে, মানে শাটারটা অনেক সময় পর নামবে, সো এই সময় পুরোটা লাইটটা ঢুকবে। এই জন্য আপনাকে দুইটা জায়গায় স্টেবল রাখতে হবে। এক হচ্ছে আপনার ক্যামেরা, ধরেন আমি 5 সেকেন্ড বসে ছবিটা তুলছি, ক্যামেরাটা যদি নড়ে তাহলে সে লাইটটা ব্লার অবস্থায় পাবে, অতএব এটা হচ্ছে না, তো ক্যামেরাটা নাড়ানো যাবে না, এই জন্য আমরা ব্যবহার করছি ট্রাইপড। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাবজেক্ট যদি গাছগাছরা হয় বা কোনো জড় পদার্থ হয় তাহলে সেটা নড়বে না, অতএব ওই বিষয়ে আপনি নিশ্চিন্তে ছবি তুলতে পারেন। কিন্তু এই সাবজেক্টটা যদি হয় মানুষ বা কোনো প্রাণী, যে প্রাণী নড়াচড়া করতে পারে, কোনো মুভমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে ওই সাবজেক্টকে আগে কনভিন্স করতে হবে যে তুমি ভাই নড়বা না, ঠিক আছে? আমার যতক্ষণ সময় লাগে আমার সাবজেক্ট স্টিল একভাবে দাঁড়িয়ে থাকবে, সে সামান্য পরিমাণ নড়বে না। যদি নড়ে তাহলে তার চেহারায় বা তার বডিতে যে লাইটটা পড়বে সেই লাইটটা ব্লার হয়ে যাবে, আমার ক্যামেরায় ওই ছবিটাই আসবে। যেহেতু আমি ট্রাইপড ইউজ করছি আমার হাত নিশ্চয়ই নড়ার কোনো সম্ভাবনা নেই। তো চলুন আমরা এখন একটা শুরু করি, এবং সেটা শুরু করার জন্য আমাকে প্রথমে আমার যে সারফেস লাইটটা আছে সেই লাইটটা বন্ধ করতে হবে। নিচে একটা ছোট লাইট আছে, ওই লাইটটা দিয়ে আমরা কাজ করব। থ্যাংক ইউ। তোমার একটু বুঝতে হবে। আচ্ছা, এইটা ছিল মোটামুটি বেশ খানিকটা লো শাটারে তোলা, তো এটার মার্কটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন। সো আমি চেষ্টা করব আর একটু বাড়াতে, তাহলে আমার সাবজেক্ট উনি তো মানুষ, ওনার পক্ষে ওভাবে আসলে 3 সেকেন্ড বসে থাকা সম্ভব না। সো আমি চেষ্টা করব আর একটু শাটার কম নিতে, তাতে আমার সাবজেক্ট একটু বসার সুযোগ পাবে, মানে 1 সেকেন্ডের উপরে আমি উঠতে পারি কিনা। এই একটা ছবি আপনারা দেখতে পারলেন। আমাদের মডেল একটু চেঞ্জ করতে হবে, তুমি একটু বৈশা এদিকে একটু ঘুরো, মানে তোমার চেহারাটাতে যাতে চেহারাটাতে যাতে ইটা আসে, লাইটটা আসে। আমরা আরও খানিকটা বাড়াতে পারবো, আইএসও একটু বাড়িয়ে দিয়েছি, আমরা শাটার স্পিডটা আরেকটু বাড়িয়ে দিই। এক্ষেত্রে আসলে আমাদের বুঝতে হবে যে আমরা লাইটটা কতদূর পর্যন্ত নিতে পারি। এখন এই লাইটে আসলে এর চেয়ে হবে না, হয় লাইট বাড়াইতে হবে অথবা আমাকে আইএসও বাড়াই দিতে হবে। তো আমি একটু আইএসও বাড়াই দিই। আচ্ছা, আমরা এখন টোটাল পরিবেশটার একটা ছবি তুলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় লাইটের অ্যারেঞ্জমেন্ট কী ছিল। ওকে, আমরা সারফেস লাইটটা দেই। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে আমাদের লো লাইটে কাজ করার সর্বোচ্চ পদ্ধতি। এখানে আমরা অবশ্যই ট্রাইপড ইউজ করব, আমাদের সাবজেক্টকে কনভিন্স করব সে যাতে নড়াচড়া কম করেন, এবং এই দুই সংমিশ্রণে আমাদের যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজ আছে ক্যামেরাতে, যে অ্যাডভান্টেজটা হচ্ছে শাটার স্পিড কমানো বাড়ানো, আইএসও এবং অ্যাপারচার, এই 3টা জিনিসের সংমিশ্রণে আমরা একটা ছবি বের করে নিয়ে আসতে পারবো। এখানে আমি লাইটের ব্যবস্থা করেছি, তার কারণ হচ্ছে এখানে একটা বাতাসের চাপ আছে। যদি এখানে বাতাস না থাকতো তাহলে আমি এখানে প্রদীপের ব্যবস্থা করতাম, মোমবাতির ব্যবস্থা করতাম। তো আপনারা বাসায় চেষ্টা করবেন অবশ্যই ইনডোরে কাজ করতে মোমবাতি প্রদীপ নিয়ে, তাহলে আপনাদের ছবিগুলো আরও অনেক বেশি সুন্দর হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রনি ভাইকে, হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। আমি আশা করব আপনারা আমাদের টিউটোরিয়ালটা ফলো করবেন, আমাদের টোটাল জিনিসগুলো খুঁটে সেম পয়েন্টে বসে ছবিগুলো তুলবেন এবং এনজয় করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, ক্লিক অ্যান্ড টেককে শেয়ার করবেন, খুব ইম্পর্টেন্ট।